নমস্কার। এই মুহূর্তে আরও একটি জব বিজ্ঞপ্তির আপডেট প্রকাশিত হয়েছে, যার আপডেটটি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে তুলে ধরতে চলে এলাম। ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি অ্যাপ্লিকেশান করার জন্য একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট যেটা ওপেন করা হয়েছে ভিডিওর অন স্ক্রিনে। যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে প্রোভাইড করব। তারপরে আমরা নেক্সট দিকে এগিয়ে যাব ভ্যাকান্সির জন্য কারা কারা এলিজিবিলিটি এবং কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিজ্ঞপ্তিটির, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিটির জন্যে। ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন একটা ফরম্যাট প্রোভাইড করা হয়েছে, যেখানে বলা হয়েছে এটা কি, এখানে একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, সেই সাথে সাথে আরও নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে কি, ফার্স্ট যে পোস্ট বেরিয়েছে, যে যার পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নাম দেবে ক্যাপিটাল লেটারে, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে কি ক্যান্ডিডেটের নাম দেবে, তারপরে হচ্ছে কি ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম এখানে প্রোভাইড করা হয়েছে, এবং সেই সাথে সাথে আরও একটা রয়েছে কি ন্যাশনালিটি, এবং ন্যাশনালিটি ভোটার কার্ড এবং আধার কার্ডের যে নামটি রয়েছে সেটা অবশ্যই এখানে দিতে হবে। সেই সাথে সাথে একটা পার্মানেন্ট অ্যাড্রেসের উইথ পিন থাকবে, সেই অ্যাড্রেসটি এখানে অ্যাটাচ দিতে হবে, এবং সেই সাথে সাথে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট, রেশন কার্ড এই সমস্ত অ্যাটাচ দিতে হবে। সেই সাথে সাথে বলে রাখি যে পোর্টাল অ্যাড্রেস এবং কমিউনিকেশানের উইথ পিনকোড সেটা এখানে প্রোভাইড করতে হবে, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি এই সমস্ত আপডেটগুলি আপনাকে দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে কি না ডেট অফ বার্থ, সেই সাথে সাথে আপনি মেল না ফিমেল সেটাও এখানে দিতে হবে। সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যদি এসসি সার্টিফিকেট বিলং করেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে দিতে হবে, উইথ সঙ্গে দিতে হবে, অ্যাটাচ দিতে হবে, এবং সেই সাথে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমার কী যোগ্যতা রয়েছে সেই হিসেবে আপনার এখানটি ফর্মটি ফিল আপ করতে হবে, যেটা এখানে রয়েছে নার্সিং এক্সামিনেশনের উপর যেহেতু আপনারা ফর্মটি ফিল আপ করছেন, সেহেতু এই ফর্মটি এরকম স্টেপ বাই স্টেপ দিয়ে এখানে আপনি ফিল আপ করবেন। নিচের দিকে 12 নম্বর পয়েন্টটা যেটা কি বলা হয়েছে দেখুন, 12 নম্বর পয়েন্টটা যেটা বলা হয়েছে অ্যাটাচ দিতে হবে সেটা ডকুমেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি অ্যাটাচ করে দিতে হবে, এবং ডিক্লারেশনে এখানে সিগনেচার করতে হবে, সিগনেচার করে দিলে ফর্মটি ফিল আপ করা কমপ্লিট। এবার আমরা নেক্সট যেটা কমেন্টে আসি সেটা হচ্ছে কি, দেখো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে একটা হেলথ সার্ভিস প্রোভাইড করা হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের ত্রিপুরাতে রয়েছে। তো অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই ত্রিপুরাতে চলে যেতে পারেন, খুব সামান্য ভালো পরিমাণে একটা স্যালারি দিয়ে আপনাদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলছে। তো চলুন সরাসরি আমরা আগে ভ্যাকান্সির দিকে এগিয়ে যাই। এখানে কি বলা হয়েছে দেখো, ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করার জন্য একটা যে হসপিটালের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি অফিস অফ দ্য, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন, এখানে বলা হয়েছে যে মডার্ন যে হসপিটালের তরফ থেকে যেটা ভ্যাকেন্সি প্রোভাইড করা হচ্ছে সেটা এখানে আপনারা এখানে সরাসরিভাবে দেখতে পেয়ে যাচ্ছেন, এবং সেই সাথে সাথে বলবো আগস্ট মাসের 11 তারিখ থেকে এই ফর্মটি ফিল আপ করা স্টার্ট করা হচ্ছে, 13 তারিখ পর্যন্ত এই ফর্মটি। এবং এখানে আরও যেটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন, যে ফর্মটি ফিল আপ করার জন্য যেটা হচ্ছে কি না, এখানে যেটা যে এলিজিবিলিটি রয়েছে, এলিজিবিলিটি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে, নার্সিংয়ের পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলছে। এএনএম প্রফেশনাল হলে হবে, এবং জিএনএম বিএসসি অবশ্যই এখানে থাকলেও হবে। তো সেক্ষেত্রে আরও যেটা রয়েছে দুটি পরিটাগ হয়েছে, যেমন ইউআর ক্যাটাগরি একটি এবং এসটি ক্যাটাগরি একটি, টোটাল 20,000 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি দেওয়া হবে, এবং সেই সাথে সাথে আপনার 30শে জুন 2025 সাল অনুযায়ী একটি 50 বছরে আপনার একটা এজ লিমিট এখানে করে দেওয়া হয়েছে, এবং এজ রিল্যাক্সেশন হিসেবে এটা যেটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং সেই সাথে সাথে আমরা যদি এখানে আরও যদি বলি যে এক্ষেত্রে আমরা যে ফর্মটি ফিল আপ করবো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস চাওয়ার জন্য এটা 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি, এবং সেই সাথে সাথে আরও যে সমস্ত অ্যাটাচ যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি ফর্ম ফিল আপের সময় দেখালাম সেইগুলোই লাগবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এই যে সাইটটা রয়েছে বা এই যে অ্যাপ্লিকেশন করার জন্য বা মেন যে সাইটটা রয়েছে এবং এই নোটিশটা ডাউনলোড করার জন্য যে মেন ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে কি www.health.tripura.gov.in এই যে সাইটটা রয়েছে, সাইটে গেলে আপনারা এই ফর্মটি ফিল আপ পেয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে আরও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ব্যাস সেরকমই কোনো ইম্পর্টেন্ট আপডেট নেই, জাস্ট আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।